নতুন করে শক্তি সঞ্চয় না করলে ঘূর্ণিঝড় মহাসেন থেকে বড় ধরনের আতঙ্কের কোনো কারণ নেই বলে মনে করছেন আবহাওয়াবিদরা। তবে সেটি নিশ্চিত হওয়া যাবে উপকূলের 400 কিলোমিটারের মধ্যে প্রবেশের পর। এটি এখন ধীর গতিতে এগোচ্ছে। আবহাওয়াবিদরা বলছেন আজ সন্ধ্যা 6টায় মহাসেন মংলা সমুদ্রবন্দর থেকে 970 কিলোমিটার দূরে অবস্থান করছিল। এটি আগামী বৃহস্পতিবার সকাল নাগাদ বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড় পরিস্থিতি সামাল দেওয়ার জন্য উপকূলবর্তী 13 জেলায় আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে। এরপরও গভীর উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে উপকূলীয় এলাকার মানুষের মধ্যে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শাহ আলম জানান, ঝড়টি এখনও প্রায় 1000 কিলোমিটার দূরে আছে। এটি ঘন্টায় 10 কিলোমিটার বেগে উত্তর দিকে অগ্রসর হচ্ছে। পর্যাপ্ত তথ্য উপাত্ত মতে এটি বুধবার রাতে বা বৃহস্পতিবার সকাল নাগাদ উপকূল অতিক্রম করতে পারে। ঝড়টি পর্যবেক্ষণে রাখা হচ্ছে। এটি উপকূলের কাছাকাছি এলে প্রয়োজনীয় সতর্কতা জারি করা হবে। আবহাওয়ার বিশেষ সতর্ক বার্তায় বলা হয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় মহাসেন সামান্য উত্তর দিকে সরে গিয়ে বর্তমানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের 54 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 62 কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়া আকারে ঘন্টায় 88 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে সাগর খুবই উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর এবং গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার এবং সমুদ্রগামী জাহাজগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।